শ্রী শ্রী গুরু মহারাজ বলতেন, ঋষি যুগ নাই বলে না ভাবিও মনে, আসিয়াছে স্বর্ণ যুগ যুগাবর্তন। আজকে আমরা আসলাম মন্দির পরিক্রমায়, আর এই মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে তপবনের সকল ভক্ত শিষ্যদের হৃদয়ে সকল আবেগ অনুভূতি। এর কারণ হচ্ছে এই মন্দির থেকে শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম নাম প্রচারিত হয়েছিল সর্বপ্রথম। এই মন্দির থেকে ধ্বনিত হয়েছিল ওম জয় গুরু জয় সুরেশ্বরানন্দ পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম, ওম জয় গুরু জয় দ্বৈতানন্দ পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম। এই পূর্ণ ব্রহ্ম হরি নাম শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী যোগী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ প্রবর্তিত। সবার কাছে আমাদের অনুরোধ, সত্যি সর্বটা সুবর্ণচরের মানুষ খুবই ভাগ্যবান, যার কারণ হচ্ছে এই সর্বটা সুবর্ণচরের চারকোণে চারটা তপবন আশ্রম দিয়ে গুরু মহারাজ সুরক্ষিত রেখেছেন সর্বটার মানুষকে। এই মন্দিরটির নাম হচ্ছে তপবন শ্রী গুরু মন্দির। কি অপূর্ব মন্দির! সবাইকে অনুরোধ করব, সবাই এসে দেখবেন, মন্দিরগুলো পরিদর্শন করবেন, আপনাদের মন পবিত্র হয়ে উঠবে। এই মন্দিরটা ছিল আমাদের পরিদর্শনে দ্বিতীয়। এরপর আমরা সর্বটা সুবর্ণচরের আরেকটা মন্দিরে যাই, এটা তপবন আশ্রম। এটা গুরু মহারাজ শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী যোগী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ প্রতিষ্ঠিত। চলছে সবগুলো। তো সবাইকে অনুরোধ করব যে মন্দিরগুলোতে প্রমোট করার জন্য আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন এবং অখিল পুণ্যের ভাগী হবেন। যাই হোক, দেখতে দেখতে আমরা 3টা মন্দির দেখলাম, পরিদর্শন করলাম। সবশেষে আমাদের একটাই অনুরোধ, গুরু মহারাজের বাসায়, হিংসা করুক নিন্দা করুক পেতে নেব শিরে, আমরা দেব জ্ঞানের আলো দেশ বিদেশে ঘুরে। গুরু মহারাজের এই বাণীটি আর মাথায় রেখে আমরা একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষ আছে সব কিছু ভুলে গুরু মহারাজের আদর্শ প্রচারে এগিয়ে আসি, তাহলে আমাদের জন্যই মঙ্গল। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই শেয়ার করবেন, এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে প্রণাম। ওম জয় শ্রী গুরু, ওম জয় শ্রী গুরু, ওম জয় গুরু জয় সুরেশ্বরানন্দ পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম, ওম জয় গুরু জয় দ্বৈতানন্দ পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম, ওম সর্বে সাং মঙ্গলা ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি প্রসন্তু মা কচ্ছিৎ দুঃখ ভাগবতী।